আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমি এখন রয়েছি কুলিয়াসর থানা ছয়ছটি গ্রামে, কিশোরগঞ্জ জেলা। এখানে ঈদে মিলাদুন নবীর সুন্নি জামাতের যারা রয়েছেন তারা একটি শান্তিপূর্ণ র্যালি মিছিল বাইর করেন সুন্নি জামাতের পক্ষ থেকে। কিন্তু সামনে জামাতে ইসলাম মানে তাবলিগ গ্রুপ, জামাতে ইসলামের লোকেরা এখানে বাধা দেওয়ার চেষ্টা করে। আপনারা দেখুন, সেই বাধা দেওয়াকে কেন্দ্র করে এখানে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এরই মাধ্যমে সামনে অনেক মারামারি এগুলা হচ্ছে। আপনারা দেখাতে পাচ্ছি না, কারণ সামনে প্রচুর পরিমাণ মানুষ রয়েছে, যেখানে মানুষ দৌড়ে এসছে জীবন বাঁচানোর জন্য। অনেকে অনেক দিকে চলে যাচ্ছে। আপনারা দেখুন, দেখতে থাকুন। এটা হচ্ছে ছয়ছটি কুলিয়াসর থানা অবস্থিত গ্রামটি। এখানে যারা রয়েছে তারা সুন্নি জামাত, ওনাদের মিছিলে বাধা দেয় মৌলবীরা। সেটাকে কেন্দ্র করে আপনারা দেখতে পাচ্ছেন বিশাল আকারের ঝগড়ার একটি রূপ নিচ্ছে। এই যে ঈদে মিলাদুন নবীর ছয়ছটি ইউনিয়নের আহলে বায়াতির সদস্যরা এখানে অংশগ্রহণ করেছেন সকলেই, এবং বর্তমানে সকলেই হাতে লাঠি ছোটা নিয়ে তারা সামনে আসার জন্য বা সামনে যাওয়ার জন্য চেষ্টা করতেছে। কিন্তু পুলিশ বা জনতা এখানে বাধা বিঘ্নতা দিচ্ছে যাতে আর কোনো ঘটনা না ঘটে। কিন্তু সামনে প্রচুর ঝগড়া হচ্ছে। আমরা এরই মধ্যে শুনেছি যে জামাতে ইসলাম বা তাবলিগ জামাতের একজন মনে হয় নিহত হয়েছে, এবং এখানে সামনে সেনাবাহিনী রয়েছে। সেনাবাহিনীরাও এখানে তৎপরতা দোনো গ্রুপকে শান্ত রাখার জন্য বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে যাতে আর কোনো ঘটনা না ঘটে। এখানে কিন্তু আপনারা যে দেখতে পাচ্ছেন, এখানে বর্তমানে দুই থানার পুলিশ এবং সেনাবাহিনীরা কাজ করছে। কুলিয়াচর থানা এবং ভৈরব থানার থেকেও পুলিশ এসেছে, এবং এখানে হাইওয়ে রোডের পুলিশের যারা রয়েছে তারাও এখানে উপস্থিত আছেন। এই সামনে বিশাল ঝগড়া হচ্ছে। আপনাদেরকে যতটুকু পাচ্ছি দেখানোর জন্য চেষ্টা করতেছি, কিন্তু সামনে প্রচুর ঝগড়া হচ্ছে। প্রতিটি মানুষের হাতে লাঠি। যে তাদের অভিযোগ গত বছরও তারা ঈদে মিলাদুন নবীর লেরি মিছিল, আনন্দ মিছিল উপলক্ষে, নবীজির জন্মদিন উপলক্ষে তারা একটি আহলে বায়াত সুন্নতের পক্ষ থেকে তারা একটি মিছিল বাইর করে। কিন্তু গতবারও তাদেরকে বাধা বিঘ্ন দেওয়ার কারণে তারা এগুলা করতে পারেনি। কিন্তু এবছরও তাদেরকে বাধা বিঘ্ন দিচ্ছিল, এবং বাধা দেওয়ার কারণে দুনো পক্ষই এই ঝগড়াতে লিপ্ত হয়। আমরা ইতিমধ্যে শুনে গেছি যে একজন মৌলবী নিহত হয়েছে, এবং সামনে মসজিদ মাদ্রাসায়ও আক্রমণ হয়েছে। মানে এই জামাতে ইসলাম এবং তাবলিগ যারা রয়েছে তারা মসজিদ থেকেই বাধা বিঘ্ন দেওয়ার চেষ্টা করছিল এবং বাধা দিচ্ছিল। কিন্তু তারা সামনে মসজিদ রয়েছে, সেই মসজিদেই তারা অবস্থান করছে, যার ফলে জনতা তাদেরকে দাওয়াত দেওয়ার জন্য এখানে মসজিদ মাদ্রাসাতেও তারা ঢুকে পড়েছে।
এরই মাধ্যমে আমরা যতটুকু শুনতে পেরেছি বা বিভিন্ন সামনে যেতে পারিনি, কিন্তু মনে হয় একজন মানুষ নিহত হয়েছে। এটা কোন গ্রুপের হয়েছে সেটা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এটা কি জামাতে ইসলামের, না তাবলিগ জামাতের, না সুন্নি আহলে বায়াত যারা সদস্য রয়েছে তারা। ইতিমধ্যে একজন নিহত হয়েছে, এটা নিশ্চিত। আর আমার এই ভিডিওটা আপনারা যারা যেখান থেকে দেখতে পাচ্ছেন, আশা করি আপনাদের কাছে আমার এই ভিডিওটা শেয়ার করবেন দয়া করে, আপনাদের কাছে অনুরোধ রইল। আর এই সামনে প্রচুর পরিমাণ ঝগড়া হচ্ছে। আর যারা দেখছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন দয়া করে, এটা আপনাদের কাছে বিশেষ অনুরোধ রইল। দয়া করে আপনারা সাবস্ক্রাইব করবেন, আমি যেন আপনাদেরকে আরও এরকম নতুন নতুন ভিডিও দিতে পারি। তার জন্য আমাকে সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে আমার সাথে থাকবেন সর্বময়। আমি চেষ্টা করব আপনাদেরকে ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন সামনে থেকে অনেক লোক হাতে লাঠি সোঁতা নিয়ে দৌড়াদৌড়ি করে আসছে, তবে মানুষ একজন নিহত হয়েছে, এটা শিওর। এই হচ্ছে সামনে, প্রচুর সামনে, অনেক দূরে, অনেক বড়ই গ্যাঞ্জাম, যেটা আসলেই একজন মানুষ নিহত হয়েছে এখানে। সামনে সেনাবাহিনী, পুলিশ, বিভিন্ন ধরনের বাহিনীরা কাজ করছে। ইতিমধ্যে এখানে র্যাব সদস্যরা উপস্থিত রয়েছে মনে হয়। আমরা হয়তো ভিতরে যেতে পারছি না, যার কারণে আপনাদেরকে ভালোভাবে দেখাতে পারছি না। তার জন্য সকলেই ভালো থাকবেন। খুদা হাফেজ।